যাই হোক, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিলেন। আসহাবুল কাহাফের কি হয়েছিল আপনি এই সূরার প্রথম দিকে পাবেন, প্রথম 2 পৃষ্ঠার মধ্যেই পাবেন। যুলকারনাইন বাদশার কি হয়েছে এটা এই সূরার শেষের দিকে গিয়ে পাবেন। 3 নাম্বার রূহ কাকে বলে, এটা আপনি এই সূরায় পাবেন না। এটা কোথায় আছে? শুকরান, সূরা বনী ইসরাঈলে আছে। এখানে একটা মেসেজ আছে, দুইটার উত্তর একখানে আর একটা অন্য জায়গায় কেন? আমাদের বুঝ হচ্ছে এটাই যে সূরা কাহাফকে বুঝতে হলে আপনার আরেকটা সূরার সহযোগিতা লাগবে, তার নাম সূরা বনী ইসরাঈল। আপনি সূরা বনী ইসরাঈলটা পড়েন, এখানে ইহুদিদের ব্যাপারে অনেক কিছু আছে এবং সূরা কাহাফ আর বনী ইসরাঈলের মধ্যে অনেক আয়াতে মিলও আছে। দুটো একটা পেয়ার, যেমন সূরা ফালাক নাস একটা পেয়ার না? পেয়ার বোঝেন? জোড়া জোড়া। সূরা ফালাক নাস একটা পেয়ার না, জোড়া না? সূরা কাফিরুন, সূরা ইখলাস একই রকম একটা পেয়ার না? এরকম কিন্তু সূরা এই যে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই সূরা, তার পরের সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক একটা পেয়ার মনে হয় না? এরকমই সূরাতুল বনী ইসরাঈল, সূরা কাহাফ একটা জোড়া। তো আমি বনী ইসরাঈলের দিকে আপনাদেরকে ফোকাস করতে বলিনি আজকে, আমি বলেছি আপনারা সূরা কাহাফটা পড়বেন অন্তত। এই 3টা ঘটনার পাশাপাশি সূরা কাহাফে আরো কিছু আছে। সূরা কাহাফে 2 জন ব্যক্তির ঘটনা আছে, যেই 2 জন ব্যক্তির মধ্যে একজন ধনী ছিল আর একজন গরিব ছিল। ধনী বন্ধু বস্তুবাদী ছিল, দুনিয়াদার এবং আল্লাহ বিরোধী, আর গরিব বন্ধু ছিল আল্লাহওয়ালা মানুষ, দুনিয়াদার না, আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ পাক এই 2 বন্ধুর কথোপকথন এবং ধনী বন্ধুর কি পরিণতি হয়েছে শেষমেশ, এটা এই সূরার মধ্যে বলেছেন। এটা একটা চমৎকার গল্প। ঠিক ধনী বন্ধু এবং গরিব বন্ধুর গল্প বলার পরে আল্লাহ পাক দুনিয়ার জীবনের উদাহরণ দিয়েছেন। দুনিয়ার জীবনটাও ঠিক এমনই, ঠিক ধনী বন্ধুটা দুনিয়াকে যেমন ভেবেছিল দুনিয়াটা এমনই। যাই হোক, এই সূরা আরো আছে ইয়াজুজ আর মাজুজের কথা, নাম শুনেছেন? শেষ জামানায় বিশাল একটা ফিতনা আসবে, তার নাম কি? ইয়াজুজ আর মাজুজ। ওরা না আসা পর্যন্ত কিয়ামত হবে না। আর আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু সভ্যতার মধ্যে তাদের খাসলত বা চরিত্র দেখা যাচ্ছে। আমি বলছি না যে ওরাই ইয়াজুজ মাজুজ, এটা বলছি না, স্বভাব চরিত্র বলছি। কি চরিত্র? ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজ সম্পর্কে 2টা আয়াত আছে মাত্র কোরআনে, মাত্র 2টা। একটা সূরা আম্বিয়ার মধ্যে আর একটা হচ্ছে সূরা কাহাফের মধ্যে। সূরা কাহাফে আল্লাহ পাক বলছেন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের চরিত্র হচ্ছে তারা দুনিয়াতে ফিতনার ফাসাদ সৃষ্টি করেছে। কি করেছে? তাহলে যারা এখন সারা বিশ্বব্যাপী ফিতনার ফাসাদ সৃষ্টি করছে, তাদের চরিত্র কার সাথে তুলনা করা যায়? এটি কি অপরাধ হবে? এই সূরার মধ্যে এটা আছে। এই সূরার মধ্যে আরো আছে একটা বিশাল ঘটনা এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ঘটনা, সেটা হচ্ছে নবী মূসা আলাইহিস সালাম এবং খিদর আলাইহিস সালামের ঘটনা। নবী মূসা আলাইহিস সালাম ভাষণ দিচ্ছিলেন এবং জনগণের মধ্যে একজন বললেন, আপনি তো অনেক চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ কি আছে? নবী মূসা আলাইহিস সালাম বলেছেন, না, নেই। আল্লাহ পাক ধরলেন, ওই যে নবীদের ভুল আল্লাহ পাক ধরেন, তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে আমার আরেকজন বান্দা, তার নাম খিদর, সে তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে মিট করতে চাই, কোথায় তাকে পাবো? আল্লাহ পাক বললেন, একটা মাছ নাও, মাছ, এই মাছটা যেখানে গিয়ে জীবন্ত হয়ে যাবে এবং যেখানে 2টা সাগর মিলিত হবে, এখানেই তুমি তাকে পাবে। তিনি সফর করা শুরু করলেন। সফর করতে 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 এক পর্যায়ে ক্লান্ত হয়ে পড়লেন, রাস্তা ভুল করলেন। বললেন, খাবার নিয়ে আসো। তার সঙ্গীর নাম ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছিলেন। তিনি বললেন, খাবার তো নাই, মাছ তো জীবিত হয়ে চলে গেছে মাছের পানির মধ্যে, আমি আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম। নবী মূসা আলাইহিস সালাম বলছেন, বলো কি? ওই জায়গায় তো সেই জায়গা যেখানে আমি তাকে পাবো, চলো সেখানে। আবার ফিরে আসতে হলো সেই জায়গায়। এসে দেখলেন পাথরের উপরে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম খিদর বা শ্যামল। খিদর মানে শ্যামল। তিনি যেখানে বসতেন সেই জায়গা সবুজ শ্যামল হয়ে যেত।
তাকে আল্লাহ পাক তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ব্যক্তিকে আমি আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে। কয়েকজন ব্যক্তি আছেন কোরআনে যারা সরাসরি নবী ছিলেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তাদেরকে জ্ঞান এবং প্রজ্ঞা দেওয়া হয়েছিল, কোনো দ্বিমত নাই। তার মধ্যে একজন খিদর, একজন লুকমান হাকিম, আর একজন যুলকারনাইন আলাইহিমুসসালাম। আসুন, খিদর আলাইহিস সালামকে গিয়ে নবী মূসা আলাইহিস সালাম বলছেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, আমি কি তোমার ইত্তেবা করতে পারি এই শর্তে যে আল্লাহ আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন সেটা আমাকে শেখাবেন? খিদর আলাইহিস সালাম বললেন, ইন্নাকা লান তাসতাতিআ মা'ইয়া সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। নবী মূসা আলাইহিস সালাম বললেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে আপনার কাজে বিঘ্ন সৃষ্টিকারী পাবেন না। ঠিক আছে, ইনশাআল্লাহ বলেছো, চলো এখন। কিন্তু নবী মূসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। শেষে গিয়ে আপনি দেখতে পারবেন খিদর আলাইহিস সালাম আগেই সেটা বুঝতে পেরেছিলেন, যার কাছে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান থাকে সে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। আমি কি বোঝাতে পারছি? পথ চলা শুরু হলো, ফানতালাকা, তারা হাঁটতে থাকলেন। একবার নৌকা ফুটা করে দেয়া হলো, শর্ট করে বলছি আমি। একবার একটা বাচ্চাকে হত্যা করলেন, আর একবার একটা দেয়ালকে নির্মাণ করলেন। আজকে গিয়ে পড়বেন সূরাটা, শেষের দিকে আছে। তিনবারই মূসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি করছেন? নৌকা ফুটা করলেন কেন? যে যারা আমাদের উপকার করলো আপনি তার নৌকা ফুটা করে দিলেন। বাচ্চাকে কেন হত্যা করলেন? নিষ্পাপ বাচ্চা, সে কি দোষ করেছিল? এই দেয়ালটা নির্মাণ করলেন কেন বিনা পারিশ্রমিকে? ওরা তো আমাদেরকে মেহমানদারিও করলো না। তখন খিদর আলাইহিস সালাম বললেন, হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, তোমার আর আমার মধ্যে আর পথ চলা হলো না, তবে আমি তোমাকে জানিয়ে দেব কাজগুলো আমি কেন করেছি। 1 নাম্বার, আমি নৌকা এই কারণে ফুটা করেছিলাম, যদি নৌকাটা ফুটা না করতাম, নৌকার পিছনে জলদস্যু ছিল, নৌকাটা ভালো হলে নিয়ে চলে যেত। 1, তাই আমি তার কোনো ক্ষতি করিনি, তার উপকার করেছি। 2, এই বাচ্চাকে আমি হত্যা করেছি আল্লাহর আদেশে, কারণ এই বাচ্চা বড় হলে অনেক বড় কাফের হতো, অনেক মানুষকে কাফের বানাতো, নিজের পিতা মাতাকেও কাফের বানাতো। 3, এই দেয়াল আমি নির্মাণ করেছি এই কারণে, এই দেয়ালের নিচে এই বাড়ির 2 জন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, যদি নির্মাণ না করতাম মানুষ নিয়ে চলে যেত, তাই বিনা পারিশ্রমিকেই আমি কাজটা করেছি। 3টা ক্ষেত্রেই মূসা তুমি বাইরের চোখ দিয়ে দেখেছো, তাই তুমি সত্য উপলব্ধি করতে পারো নাই। 3টা ক্ষেত্রেই আল্লাহর নূর দিয়ে খিদর আলাইহিস সালাম দেখেছেন বলেই তিনি সঠিক পথের সন্ধান পেয়েছেন। আমি কি বোঝাতে পারছি?